বলা হইলো একদিন পর পর করে করবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। একজন সাহাবী হযরতে আবু হুরায়রা মসজিদের এক কোণায় চলে গেলেন, ঝরঝর করে কাঁদতে লাগলেন। এই কাদার আওয়াজ আমার নবীজির কান মোবারকে আসলো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরজ করলেন, ও সাহাবারা কে কাঁদে তাকে ডাক দিয়ে নিয়ে আসো। হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা নুকে ডাকা হলো। ও আবু হুরায়রা কেন কাঁদো? কাদার কারণ কি আছে? হযরতে আবু হুরায়রা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার মা নাই, বাবা নাই, আমার কোনো আত্মীয় স্বজন এখানে নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার চেহারা দেখলে আমরা শান্তি পাইতাম, আপনার চেহারা দেখলে আমরা আনন্দিত হইতাম। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি বলেছেন আমার চেহারা একদিন পর পর করে দেখবে। ইয়া রাসূলুল্লাহ, একদিন না দেখার কারণে আমি আবু হুরায়রা সহ্য করতে পারবো না। ইয়া রাসূলুল্লাহ, এই জন্য কাঁদি। বলে সুবহানাল্লাহ। তারা কেমন সাহাবী ছিলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত ভালোবাসতেন। একদিন এমন হইল, আল্লাহ রাসূল আরজ করলেন, ও আবু হুরায়রা, আসো আসো, আমি নবীজি বলে দিলাম এখন থেকে যখন তোমার ইচ্ছা আমার নবীর নূরানি চেহারা তোমরা দেখতে থাকবে। সুবহানাল্লাহ। তারা এমন হয়ে গেল, একদিন আল্লাহ রাসূল হুজরার মধ্যে আছেন, হুজরার মধ্যে যখন থাকার কালীনে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজরার মধ্যে আছেন, হযরতে জিবরিল আমিন আসলেন। আসার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা, আপনার আল্লাহ তাআলা আয়াতে কারিমা পাঠিয়েছেন, কেউ পুলসিরাতের উপর দিয়ে পারি হইতে পারবে না, সবাইকে পুলসিরাতের উপরে পার হইতে হবে। ওই পুলসিরাত এত লম্বা, 500 বছরের রাস্তা এবং চুল থেকে বেশি চিকন, তলবারির চেয়েও বেশি ধারালো। এই তলবারির উপরে 500 বছরের রাস্তা, যেটা জাহান্নামের পিঠের উপরে বিছানো আছে, এর উপরে আপনার উম্মতি সবাইকে পার হয়ে যাইতে হবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাঁদতে লাগলেন, এ আল্লাহ, আমার গুনাহগার উম্মতি মাওলা এই পুলসিরাতের উপরে কিভাবে পার হবে? আল্লাহ রাসূল কাঁদেন কাঁদতে কাঁদতে আল্লাহ রাসূলের দাড়ি মোবারক ভিজে গেল শুরু দ্বারা, আল্লাহ রাসূলের জুব্বা মোবারকেও শুরু লেগে গেল। আমার নবীজি হুজরা থেকে বের হয়ে গেলেন। এদিকে হযরতে হুরায়রা বলেন, হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সকাল থেকে নবীজিকে না পেয়ে আমরা খুঁজতে লাগলাম, দয়াল নবী কোথায় আছেন, মায়ার নবী কোথায় আছেন। একদিকে খুঁজি, নবী দেখা যায় না, হুজরায় দেখলাম নবী দেখা যায় না, এবং মসজিদের মধ্যে দেখলাম আল্লাহর রাসূল আর কোথাও দেখা যান না। আমরা সবাই নবীজিকে খোঁজাখুঁজির জন্য লেগে গেলাম। মদিনার অলিগলি দেখা গেল, নবী আর পাওয়া যান না। সন্ধ্যা হয়ে গেল, একদিন পার হয়ে গেল, দ্বিতীয় দিন হয়ে গেল, নবীজি আর দেখা যান না। দ্বিতীয় দিন যখন পার হয়ে গেল, আর নবীজি দেখা যান না। তৃতীয় দিনও পার হয়ে গেল। তৃতীয় দিন হযরতে আবু হুরায়রা বলেন, আমাদের এমন অবস্থা হইল, আর মনে হয় জান বাঁচে না। কেননা নবীজিকে না জানি কোন কাফেররা মেরে দিল নাকি, না জানি কোন ইহুদিরা মেরে দিল নাকি, না জানি কোন মুশরিকরা আমার নবীজিকে মেরে ফেললো নাকি। এই কারণে সাহাবারা কাঁদতে লাগলেন। কাঁদতে হযরতে আবু হুরায়রা বলেন, আমি যখন পাহাড়ের দিকে যাই, ওই মদিনার পাহাড়ের দিকে একজন আরবীর দেখা পাইলাম। আরবীকে বললাম, ও আরবী, আমার নবীজিকে তুমি দেখেছো নাকি? ওই আরবী আরজ করলো, ইয়া আবু হুরায়রা, 3 দিন আগে আপনার নবীকে এই পাহাড়ের দিকে যাইতে দেখেছি। উনি ঝরঝর করে কাঁদতেছিলেন, কেঁদে কেঁদে নবী এই দিকে গিয়েছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। এই দিকে আবু হুরায়রা দৌড় দিয়ে যাইতে পাহাড়ের দিকে যখন গেলেন, একজন রাখালের দেখা পাইলেন। ওই রাখালকে বলেন, ও রাখাল, আমার দয়াল নবীর দেখা পেয়েছো নাকি? ওই রাখাল তখন আরজ করলো, আমি জানি না সেটা আপনার নবী কিনা, তবে 3 দিন ধরে ওই জাবালে তালার গুহার মধ্যে একজন লোক কাঁদে, রাত্রে কাঁদে, দিনে কাঁদে। তার কাঁদার কারণে আমার ভেড়া ছাগলেরা 3 দিন ধরে ঘাস খায় না। ওই পাহাড়ের গুহার মাথায় বসে বসে আমার ছাগলেরাও কাঁদে। একটু জোরে বলেন না সুবহানাল্লাহ। ও ভাইজানরা, আজকে নবীর দুশমনেরা নবীর সাথে বেয়াদবি করে। ভাইজান দেখুন না, একবার নবী কত ভালোবেসেছেন, বলেন না সুবহানাল্লাহ। নবী তো নিজের জন্য কাঁদেন নাই, এই উম্মতির মায়ায় কেঁদেছেন, বলেন সুবহানাল্লাহ। এই জন্য তো আমার আলা হযরত কি বলেছেন, আপনি মৌলা কি है बस शान अज़ीम जानवर
पेड़ सजदे में गिरा करते हैं। जोड़े बोलें सुभान अल्लाह। আর এটা কথা মনে রাখবেন, যারা নবী নবী বলে তারাই নবীকে পাবে, বলেন না সুবহানাল্লাহ। আর ওরা পাবে না কেন? যারা নবীকে দুশমন মনে করেছে, ফেরেশতাও তাদেরকে বুঝাবে যে কাকে দুশমন মনে করেছিল, কাকে আপন মনে করেছিল, তখন বোঝা যাবে যে কোন আপনা है और कौन बेगाना है। এই জন্য আলা হযরত কি বলেছেন, তুঝে সে আর জান্নাত সে क्या मतलब वहां भी दूर हम रसूलुल्लाह के जन्नत रसूलुल्लाह की। जोड़े बोलें ना सुभान अल्लाह। আমি বলতেছিলাম হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি যখন কানতে কানতে ওই রাখালের কাছে জিজ্ঞাসা করলেন, ওই রাখাল যখন বলল, ও আবু হুরায়রা, আমি জানি না কে আছেন, তবে আমি এতটুকু বুঝি 3 দিন ধরে উনি জাবালে তালার গুহার মধ্যে, হাজী সাহেবরা যারা গিয়েছেন তারা জানেন জাবালে তালা আছে কিনা। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই জাবালে তালার গুহার মধ্যে ওই আল্লাহর রাসূল ঝরঝর করে কাঁদেন, 1 দিন 2 দিন 3 দিন ধরে উম্মতের মায়ায় কাঁদে। আর আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্দ ওই পাহাড়, ওই জাবালে তালার গুহার মধ্যে যে পাথরগুলো আছে এগুলাও নরম নরম ভিজা ভিজা ভাব, মনে হয় আল্লাহর রাসূলের মোহাব্বতে পাথররাও নবীর মোহাব্বতে কাঁদে। এই পাথররা কাঁদা শুরু করে দিল, এই ছাগলেরা কাঁদছে, ভেড়ারা কাঁদছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী হযরতে আবু হুরায়রা বলেন, আমি দৌড় দিয়ে যখন ভিতরে গেলাম, যায় দেখলাম নূরুন আলা নূর, নবী রাহমাতুল লিল আলামিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিজদায় মাথা মোবারক রেখে দিয়ে, নিজের পেশানিকে মাথা জমিনের মধ্যে রেখে দিয়ে আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ আমার উম্মত কিভাবে পুলসিরাত পার হবে। নবীজি ঝরঝর করে কাঁদেন। এই কাঁদার আওয়াজ শোনার পর হযরতে আবু হুরায়রা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সিজদা হইতে মাথা তুলুন, মাথা তুলুন। ইয়া রাসূলুল্লাহ, সিজদা হইতে মাথা তুলুন। আর রাসূল আরবি মাথা তুলেন না, মাথা তুলেন না। হঠাৎ করে সালমান ফারসি ওখানে চলে আসলেন এবং ওখানে সিদ্দিক আকবর চলে আসলেন। উনি আরজ করলেন, ইয়া আবু হুরায়রা, নবীজির মেয়ে, নবীজির আওলাদ, নবীজির নয়নের মণি, নবীজির কলেজার টুকরা, ওনার মেয়ে যদি ফাতেমাতুজ জাহরা যদি চলে আসে, তাহলে আল্লাহর রাসূল সিজদা হইতে মাথা তুলে নিবেন। সুবহানাল্লাহ। আসেন দরুদ পড়ি, আল্লাহুম্মা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সাহাবা ইকরাম বলা হইল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কে যদি তুলতে হয় তাহলে হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলা হইল, সালমান ফারসিকে পাঠানো হইল কোথায়? নবীজির মেয়ের বাসায়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী যখন হযরতে আলীর দরজার মধ্যে আওয়াজ দিলেন, হযরতে আলী দরজা খুলে বললেন, ও সালমান ফারসি, কি ব্যাপার আছে, কেন এসেছো? নবীজির সন্ধান পেয়েছো নাকি? হ্যাঁ হ্যাঁ, নবীজির সন্ধান পেয়েছি। আল্লাহর রাসূল গারে তালার মধ্যে, জাবালে তালার গুহার মধ্যে কাঁদে রে কাঁদে, উম্মতের মায়ায় নবীজি কাঁদে। আর 3 দিন ধরে সিজদায় আছে। এই জন্য ফাতেমাতুজ জাহরাকে নেওয়ার জন্য এসেছে। হযরতে আলী ঝরঝর করে কেঁদে বলেন, ও সালমান ফারসি, আমার স্ত্রী, নবীজির মা, নবীজির মেয়ে হযরতে ইমামে হাসান হুসাইনের আম্মি জান, 3 দিন ধরে উনিও ঝরঝর করে নবীর মোহাব্বতে কাঁদে। 3 দিন ধরে খায় নাই। হযরতে ফাতেমাতুজ জাহরাকে নিয়ে যাওয়া হইল। হযরতে ফাতেমা জাহরা পর্দার অন্তরে পর্দার নিয়ে চাদর ওড়ে যখন যায়, ওই চাদর মধ্যে 13টা পেওয়াল লাগানো ছিল, তালি জোড়া তালি দেওয়া ছিল। হযরতে সালমান ফারসি বলেন, আল্লাহ, কাফের মুশরিকের মেয়েরা কত সুন্দর সুন্দর জামা গায়ে দেয়, আর তোমার নবীর মেয়ে 13টা কাপড়ের মধ্যে পেওয়ান দেওয়া কাপড় পরে আছে। গায়েব থেকে আওয়াজ আসলো, ও সালমান ফারসি, আমার আল্লাহ ওই কাপড়ই পছন্দনীয়। সুবহানাল্লাহ। হযরতে ফাতেমা যখন গেলেন, যাওয়ার পর ভিতরের মধ্যে গুহার মধ্যে নিজের আব্বা জানের মাথায় দেখলেন, আমার বাবা জান কাঁদে আর কাঁদে। নিজের আব্বা জানের কাছে যায় বলেন, আব্বা জান মাথা তুলুন, মাথা তুলুন, আমি ফাতেমা এসেছে। আল্লাহর রাসূল বললেন, ও ফাতেমা, জানো না আমি কেন কাঁদি? ওয়া ইন মিনকুম ইল্লা ওয়ারিদুহা। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ।
তাহলে এই জন্য কাঁদি, কেননা এই উম্মতের মায়ায় কাঁদে, এই উম্মতের মায়া আজ নবী কাঁদেন। আমরা মারা যাব 2 দিন 3 দিন, আমার সন্তানরা কাঁদবে, কিন্তু আমার নবীজি কত কাঁদেন। এই জন্য কবি কি বলেছেন, আমি যাব কবরেতে কেউ তো যাবে না, 2-3 দিন কাঁদার পরে মনে রাখবে না। উম্মতেরি মায়াই নবী, উম্মতেরি মায়াই নবী আছেন কাঁদিতে, মোদের জন্য কাঁদেন নবী ওই মদিনাতে। আমি বলতে চাচ্ছিলাম, হযরত ফাতেমাতুজ জাহরা বাবা জানকে বলেন, ও আব্বা জান মাথা তুলুন, মাথা তুলুন। আল্লাহ রাসূল বলেন, ও ফাতেমা আমি এই জন্য তুলি না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমা সিজদায় পড়ে আল্লাহর কাছে কাঁদে, আরজ করলো, এ আল্লাহ তাআলা, আমার নবীজির যত উম্মতের মহিলারা আছে তাদের যে পুলসিরাতে পার হবে, তাদের গুনাহের শাস্তি আজকে আমাকে দিয়ে দেওয়া হোক, আর আমার নবীর উম্মতের মহিলাদেরকে পার করে দেওয়া হোক। এরকম হযরতে সিদ্দিক একবার ঝরঝর করে কেঁদে বললেন, ও আল্লাহ, আমার নবীজি, আমার নবীজির উম্মতের যত বুড়ারা আছে তাদের যত গুনাহ, এই গুনাহের শাস্তি আমি আবু বকর সিদ্দিককে দিয়ে দেওয়া হোক, উনাদেরকে এই পুলসিরাত পারি করিয়ে দেওয়া হোক। বলেন সুবহানাল্লাহ। হযরতে আলী ঝরঝর করে কেঁদে বললেন, ও আল্লাহ, আমার নবীজির উম্মতের যত যুবক আছে, এই যুবকদের যত গুনাহ, এই গুনাহের শাস্তি আমি আলীকে দিয়ে দেওয়া হোক, আমার নবীজির উম্মতের নওজওয়ান যেন পুলসিরাত পারি হয়ে যায়। এই কথা বলা বলি হচ্ছিল, হযরতে ফাতেমা জাহরা চলে আসলেন, আসার পর আরজ, হযরতে জিবরিল আমিন আসলেন, আসার পর আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তাআলার হুকুম হয়েছে হযরতে ফাতেমাকে বলেন মাথা তোলার জন্য, মাথা তোলার জন্য। আপনার উম্মতের ব্যবস্থা যেরকম ফাতেমা চাবেন সেরকম হয়ে যাবে। ইয়া রাসূলুল্লাহ, আমার 70,000 নূরের ডানা পাকা আমি পুলসিরাতের উপরে বিছিয়ে দিব, আপনার উম্মতি ওই পুলসিরাতের উপর পারি হয়ে যাবে। কিন্তু শর্ত হইল, ইয়া রাসূলুল্লাহ, এক মুষ্টি বরাবর যেন ঈমান থাকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আল্লাহ ওয়ালাদের চেহারা দেখা, এটাই হইল ঈমান। বলে সুবহানাল্লাহ। আজকে এসেছেন, মনে রাখবেন কে কোন দলে আছে, এটা এখান থেকে প্রমাণ হবে। যারা আল্লাহর রাসূলের মহব্বত করে তারা কার দলে, আর যারা আল্লাহর রাসূলকে মহব্বত করে না, যারা বলে আমাদের মতো নবী, বলেন না নাউজুবিল্লাহ। আরে যারা, এরা এমনও বলতে পারে যে আল্লাহ মিথ্যা বলতে পারে, যাদের আল্লাহ মিথ্যা বলে তাদের অবস্থা আবার কি হবে। এরা এমন এমন কিতাবের মধ্যে লিখেছে যে আল্লাহর রাসূল মারকে মিট্টি মে মিল গয়ে, জোরে বলেন নাউজুবিল্লাহ। আর যাদের নবী মারা যায় মাটির সঙ্গে মিশে যেতে পারেন, আরে মেরে নবী তো হায়াতুন নবী है, বলেন সুবহানাল্লাহ। मेरे नबी सिर्फ हयात में नहीं बल्कि नबी के सहाबी भी हयात में है, बोले सुभान अल्लाह। अरे नबी के चाहने वाले मोमिन भी हयात में रहते हैं, कहो सुभान अल्लाह। এবং এরাও জানে, জানার পর অজানার ভান করে, কারণ গোরস্থানে যায় সালাম করে, আসসালামু আলাইকুম ইয়া আহলাল কবর। একটা মুর্দা ব্যক্তিকে সালাম করে কি করে না? একটু জোরে বলেন না, করে কি করে না? তাহলে মুর্দা মনে করে করো না জিন্দা মনে করে করো? আরে জিন্দা समझ के सलाम कर रहा है না মুর্দা समझ के सलाम कर रहा है? কাউকে হুজুর জিন্দা মনে করে সালাম করি। আচ্ছা, তোমার বাবা ওটা মুর্দা কবরে দাফন করে আসছো, তাকে যদি সালাম করা যাইতে পারে, আচ্ছা खड़े होकर करते हो ना बैठ कर, तो कहोगे नहीं हुजूर खड़े होकर करते। अच्छा, देख देख कर करते हो ना देख कर? बोलो देखे देखे करो ना ना দেখে? বলবে না হুজুর মুর্দাকে দেখি না, এই জন্য সালাম করি। তো যদি না দেখে দেখে তোমার বাবাকে, নানাকে, দাদা দাদিকে এবং মুমিন মুমিনাতকে যদি সালাম করা যায়, আর যার জন্য মুমিন মুমিন হয়েছে, বলেন না সুবহানাল্লাহ। अरे जिस पर कलमा पढ़ने की वजह कर मोमिन मोमिन हुआ है, अरे उसे देखो या ना देखो, हुजूर तो हमें देख रहे हैं। এটা আমাদের বিশ্বাস যে আমরা দেখতে পাই আর না পাই, আমার নবী আমাদেরকে দেখতে আছেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আসেন দরুদ শরীফ পড়ি। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা। তাহলে আলহামদুলিল্লাহ, আজকে এই সুন্দর মাহফিল যিনারা করেছেন, এ আহলে বাইতে রাসূলের উদ্যোগে যে মাহফিলটা করা হয়েছে, এ আহলে বাইতে রাসূলের যে আসল মাকসাদ, এটার যেটা কারণ, যেটা উদ্দেশ্য, এই উদ্দেশ্যটা হচ্ছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আওলাদ, উনার নসলে পাকের আলোচনা এবং আউলিয়া এজামের আলোচনা মানুষের মনে মনে, মানুষের ঘরে ঘরে পৌঁছিয়ে দেওয়া। বলেন না সুবহানাল্লাহ।
एटाई मूल टारगेट जो हर बच्चा बच्चा इमाम हुसैन का मानने वाला हो जाए। कौन है? सुभान अल्लाह। इमाम हुसैन वो हुसैन है जो करबला के मैदान में अपने खून को बहाकर इस्लाम के कश्ती को बहाया है। कौन? सुभान अल्लाह। ए इमाम हुसैन যার রক্তের বিনিময় আজকে মসজিদের মধ্যে যে আযান হয় এটা আমার ইমাম হুসাইনের রক্তের বিনিময়ে হচ্ছে। বলেন সুবহানাল্লাহ। अगर इस्लाम जिंदा हुआ है हर करबला के बाद और इमाम আলী মাকাম ওই খানদানের औलाद এসেছেন, ওই খানদানের ফুল এসেছেন, অতএব ওনার চেহারা দেখা এটাও সওয়াবের কাজ। বলেন না সুবহানাল্লাহ। एक मर्तबा चेहरा मोहब्बत से देख लेना और देखकर ये कहना दिल में